বল ওয়ান থেকে অ্যাটাকিং ক্রিকেটটা খেলার চেষ্টা করেন। তো সেটা আসলে কবে থেকে আপনার এই ধারণা আসছে বা কেন মানে বল ওয়ান থেকে কেন অ্যাটাকিং ক্রিকেটটা? না, আমি যখন এজ লেভেল খেলা শুরু করছি তখন থেকে মানে আমি এটা 16 থেকে আমার এটা রিয়েলাইজ হয়েছে যে আমি এটা ভালো খেলতে পারি। জিসান আলম দায়িত্বের কমতি নেই, তবে আন্ডার-19 পরিচয় ভুলে এখন এইচপি দলের সদস্য, তার জার্সিটাও তাই বলে। এখন তো নতুন পরিচয়, নতুন বেশি দায়িত্ব নাকি? হ্যাঁ অবশ্যই, যেহেতু 19 শেষ, এখন এইচপিতে, এখন কোনো বয়সে বিরান নেই, এই জন্য এইচপিতে আসি, ভালো করবো ইনশাল্লাহ। আচ্ছা, সামনে আপনারা অস্ট্রেলিয়া যাবেন এইচপি দলের হয়ে, তো এটা নিশ্চয়ই একটা চাপ নাকি ভালো খেলার একটা তাগিদ? না না, চাপ বলতে কোনো কিছু নেই, এটা একটা ভালো খেলার জন্য আমার একটা অনেক বড় স্কোপ, সামনে অনেক খেলা আছে। এইচপি একটা ভালো একটা আয়োজন করেছে, ওখানে একটা ভালো টুর্নামেন্ট আছে, ওয়ানডে 3টা ওয়ানডে আছে, ওখানে একটা T20 ভালো টুর্নামেন্ট আছে, 5টা বিগ বেশি টিম খেলবে, আমরা আছি পাকিস্তান টিম, ইনশাল্লাহ আশা করি দিয়ে একটা ভালো টুর্নামেন্ট খেলবো আমরা। আপনি 5টা বিগ ব্যাশের দলের কথা বললেন, আর সঙ্গে পাকিস্তান সায়েন্স তো আছে, তো এই যে বড় প্লেয়ারদের সঙ্গে খেলা একটু রোমাঞ্চিত বটেই। হ্যাঁ অবশ্যই, যেহেতু পাকিস্তান টিম শুনলাম ভালো ভালো প্লেয়ার আসতেছে, ওদের ন্যাশনাল টিমে 2-3টা প্লেয়ার, কারেন্ট টিমে প্লেয়ার আসতেছে, বিগ বেশে যেহেতু প্লেয়ার খেলবে, আশা করি ভালো একটা ম্যাচ হবে ওখানে আমাদের। অস্ট্রেলিয়ান উইকেট তো কখনো দেখা যায় যে ব্যাটারদের জন্য একটু পরীক্ষা নেয়, তো আপনি তো ওপেনার, বেশি রোমাঞ্চিত নাকি মনে হচ্ছে যে একটা শেখার জন্য ভালো স্কোপ? না অবশ্যই, এটা ওখানে আমি গিয়ে অনেক কিছু শেখার একটা চেষ্টা করব, যেহেতু দেশের বাইরে একটা কন্ডিশন, অস্ট্রেলিয়া একটু পেস হবে, বাউন্সি হবে, ওইটা অ্যাডজাস্ট করে খেলার চেষ্টা করবো ইনশাল্লাহ। জি স্যার, আপনার যতগুলো ম্যাচ দেখেছি একটাই মনে হচ্ছে যে আপনি বল ওয়ান থেকে অ্যাটাকিং ক্রিকেটটা খেলার চেষ্টা করেন, তো সেটা আসলে কবে থেকে আপনার এই ধারণা আসছে বা কেন মানে বল ওয়ান থেকে কেন অ্যাটাকিং ক্রিকেটটা? না, আমি যখন এজ লেভেল খেলা শুরু করছি তখন থেকে মানে আমি এটা 16 থেকে আমার এটা রিয়েলাইজ হয়েছে যে আমি এটা ভালো খেলতে পারি। 14 আমি অত কিছু ভালো মানে খেলতে পারতাম না পাওয়ার হিটিংটা, কিন্তু 16 থেকে ওটা আমার ডেভেলপ হয়েছে, আস্তে 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 ওটা আমি গ্রো করতে পারছি। আর এটা আমি ইউটিলাইজ করছি যে যখন দেখি আমি এটা পাওয়ার হিটিংটা করি, তখন দেখি বলাররা একটু নার্ভাস ফিল করে, যার কারণে আমি অ্যাটাকিং মোডে খেলি সবসময়। কিন্তু এটা তো ওপেনারদের জন্য একটা রিস্ক, আপনি কখনো বড় রান করবেন সেদিন দল সহজে জিতে যাবে, আবার কখনো কিন্তু আপনার শুরুতে আউট হওয়ারও একটা রিস্ক থাকে, আপনার নিজে ব্যাটার হিসেবে তখন বড় রানের স্কোর কিন্তু বাড়বে না। তো এই যে এটা কি আসলে টিম ম্যান হিসাবে ভালো করার একটা সম্ভাবনা, নাকি যে আপনি যে অ্যাপ্রোচে ব্যাটিংটা করেন সেই অ্যাপ্রোচই ধরে রাখবেন? না, একদিন ফেল হবো, একদিন ভালো করব, কিন্তু আমি চেষ্টা করব যে কনসিস্টেন্ট থাকার জন্য, যেভাবে ডেভেলপ করা যায় আমি পাওয়ার হিটিংটা করবো, বাট কীভাবে ডেভেলপ করে রান করা যায় কনসিস্টেন্ট, ওটা চেষ্টা করবো ইনশাল্লাহ। আর লাস্ট ডিপিএলে একটা ম্যাচে 98 করেছিলেন, সেঞ্চুরির আক্ষেপ তো রয়েছে, কিন্তু বাকি ম্যাচগুলোতে খুব বড় রান ওই অর্থে দেখেনি, এটা কি আসলে নিজে ব্যাটার হিসেবে একটু আক্ষেপে তো বটেই? হ্যাঁ অবশ্যই, যেহেতু আমার নামের আমি সুবিচারটা করতে পারিনি, একটা বড় রান করছি আর 2টা 50 হয়েছে আর একটা 40 করেছিল, যেহেতু আমি 12টা ম্যাচ খেলছি, ওটা আমার কাছে ভালো মনে হয়নি। ইনশাল্লাহ নেক্সটে ভালো কিছু করার চেষ্টা করব। আর সম্প্রতি আপনারা বেশ ভালো একটা সময় কাটাচ্ছেন, এইচপি দলের সবাই খুব ভালো ব্যাটিং বোলিং মানে যে যার কাজটা করছেন, লম্বা ক্যাম্প করেছেন, এর আগে রাজশাহীতেও ছিল, তো এটাও নিশ্চয়ই একটা বাড়তি সুযোগ আপনাদের অ্যাজ এ ক্রিকেটার হিসাবে সবার সঙ্গে থাকা কিংবা বিসিবির তত্ত্বাবধানে থাকা, ভালো কিছু করার। হ্যাঁ অবশ্যই, বিসিবি আমাদের সুযোগ করে দিছে, সিলেক্টর আমাদের এদিকে ডাকছে, আমরা ইনশাল্লাহ ভালো কিছু করবো। এইচপিতে অনেক ভালো প্র্যাকটিস হচ্ছে, বিশেষ করে রাজিন স্যার আর যারা আদার্স যারা আছেন, ফিল্ডিং কোচ মর্তুজা স্যার, সবাই অনেক ভালো কাজ করতেছে। আমাদের ফিটনেস ক্যাম্প হয়েছে 1 মাস, তুষার স্যার অনেক ভালো কাজ করেছেন, ইনশাল্লাহ আমরা ভালো কিছু করবো সামনে। আর অস্ট্রেলিয়াতে নিজের ব্যাটার হিসেবে প্রত্যাশা কি? হ্যাঁ অবশ্যই ভালো কিছু করবো, সেরা ব্যাটার হয়ে আসার চেষ্টা করবো ইনশাল্লাহ। অনেক বেশি শুভকামনা সামনের জন্য, আশা করি ভালো করবেন। জিসান আলম ছিলেন অস্ট্রেলিয়াতে যাবে এসপি দলের হয়ে, সেই অস্ট্রেলিয়াতে তিনি সাদা বলের ক্রিকেটারতে রয়েছেন, ভালো ক্রিকেটটা খেলবে তার প্রত্যাশা অন্তত সেটাই। রিফাত এমিল, টি স্পোর্টস, ঢাকা। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.